عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যার কল্যাণ চান, যার মঙ্গল চান, যার ভালাই চান, ভালো চান, সেই ব্যক্তিকে বিপদ মুসিবতের সম্মুখীন করেন। বিভিন্ন ধরনের বালা, বিভিন্ন ধরনের মুসিবতের মুখোমুখি করেন, মুসিবতের মধ্যে তাকে পতিত করেন। অত্র হাদিস বুখারী। সম্মানিত দিনী ভাই বোনেরা, অত্র হাদিস থেকে বোঝা গেল যে ব্যক্তিকে যত আল্লাহ ভালোবাসেন সেই ব্যক্তিকে তত বিপদের সম্মুখীন করেন, তাকে বিপদের সম্মুখীন হতে হয়। তার মানে এই নয় যে কোনো একজন ব্যক্তি ধারাবাহিকভাবে বা অ্যাভেলেবেল সে বিপদে পড়ছে, তার মানে এই নয় সে গুনাহগার ব্যক্তি। এক শ্রেণীর মানুষ এমন পৃথিবীতে রয়েছেন যারা মানুষ বিপদে মুসিবতে পড়লে তাদের ধ্যান ধারণা এটাই যে নিশ্চয় ওই ব্যক্তির চলাচলে, ওঠা বসা, খাওয়া পড়াতে কোনো রকমের ত্রুটি রয়েছে, তা না হলে সে বিপদের সম্মুখীন হবে কেন। আগে আমাকে প্রস্তুতি নিতে হয়, প্রস্তুতি নেওয়ার পরে তারপরে পরীক্ষায় বসতে হয়, পরীক্ষা দিয়ে সেখানে নিয়োগ হতে হয়। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই পৃথিবীর জগৎটা হলো পরীক্ষার জগৎ। আপনার স্কুলের ছেলে মেয়েরা যদি পড়াশোনা না করে পরীক্ষা দেয়, তাহলে যেমন পাস করাটা অস্বাভাবিক, এটা স্বাভাবিক নয়। ফেল করবে, ফেল করাটা স্বাভাবিক, পাস করাটা অস্বাভাবিক। না পড়ে পাস করা যায় না। সম্মানিত দিনী ভাই বোনেরা, যেটা বলছিলাম, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সাজেশন দিয়ে দিয়েছেন, কোরআন হাদিস দিয়েছেন। এই শোনো, তোমরা কোরআন হাদিসের প্রতি আমল করো, কোরআন হাদিসের প্রতি তোমরা ধ্যান রাখো, অবশ্যই তোমরা তা পাস করবে, তোমরা জান্নাতে যাবে, তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবে। তোমরা যদি সেই সাজেশন, সেই কোরআন হাদিসের প্রতি লক্ষ্য যদি না রাখো, তাহলে তোমাদের পাস করাটা অস্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন, জান্নাতে থাকার পরে যখন সেই নিষেধাজ্ঞা গাছের ফল খেয়ে ফেললেন, আল্লাহ নিষেধ করা সত্ত্বেও যখন তারা উভয়েই খেয়ে ফেললো, তখন তারা বস্ত্রহীন হয়ে, উলঙ্গ হয়ে তারা দুনিয়াতে আসতে বাধ্য হলো। তখন আল্লাহ তাদেরকে নামিয়ে দিলেন দুনিয়াতে। তারা গাছের ছাল বাকুল দিয়ে নিজেদের শরীরকে তারা ঢাকলো। সম্মানিত দিনী ভাই বোনেরা, যেটা বলছিলাম, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, শুনে রাখো, ভয়ের কারণ নাই। অন্যায় করেছো, ভুল করেছো, তার জন্য অনুতপ্ত হও, তার জন্য তোমার পাপ প্রায়শ্চিত্ত করো। সম্মানিত দিনী ভাই বোনেরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন যে আমি আমার থেকে নির্দেশনামাকে, আমার কাছ থেকে আমার আদেশকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার সেই হুকুম পাঠানোর নির্দেশনামার প্রতি যে ব্যক্তি আমল করবে, আমার হিদায়াতের উপরে যে প্রতিষ্ঠিত থাকবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো প্রকারের ভয় থাকবে না, কোনো রকমের তাদের ভয় ভীতি থাকবে না।
ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো দুঃখ কষ্ট চিন্তা এগুলি থাকবে না। সম্মানিত দিনী ভাই বোনেরা, যেটা বলছিলাম, তাহলে প্রত্যেকটা নবী বিপদের সম্মুখীন হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হুকুম, ইব্রাহিম তুমি তোমার পুত্রকে কুরবানি করো। নিজের পুত্র দেখেন, সবচাইতে নিজের পুত্র, কলিজার টুকরো, নয়নের পতলিকে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তোমার পুত্রকে কুরবানি করো। তখন ইব্রাহিম তার পুত্রকে বলল, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরো, হে আমার নয়নের পতলি, হে আমার বৎস, আন্নি আযবাহুকা, আমি তোমাকে জবাহ করছি স্বপ্নের মাধ্যমে। ফানজুর, তোমার ফানজুর মাজা তারা, তোমার রায় কি, তোমার মতামত কি, তুমি কি ভাবো, কি দেখো, তোমার দেখাটা কি? আমি যে তোমাকে স্বপ্নে দেখেছি যে তোমাকে আযবাহুকা জবাহ করছি, ফানজুর তুমি লক্ষ্য করো, দেখো মাজা তারা, কোনো উপায় পাও কিনা, তোমার মতামত কি, তুমি আমাকে জানাও। তখন তার পুত্র বলল, ইয়া আবা তিফআল, ইয়া আবা, হে আমার বাপ, তিফআল আপনি তাই করুন, মা তুমার, যা আপনাকে আপনার স্রষ্টা হুকুম দিয়েছেন। মা তুমার, আপনি তাই করুন, আপনার রব যা আপনাকে হুকুম দিয়েছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সাতাজিদুনি আপনি আমাকে অবশ্যই পাবেন, ইনশাআল্লাহু আল্লাহ যদি করাই চায় তাহলে আপনি আমাকে পেয়ে যাবেন, মিনাস সাবিরিন ধৈর্যশীল ব্যক্তিদের মধ্য হতে একজন। সম্মানিত দিনী ভাই বোনেরা, যেটা বলছিলাম, ইব্রাহিম নবীকে সবচাইতে বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বড় কঠিন বিপদের সম্মুখীন হতে হয়েছে। ইব্রাহিম নবী, মূসা নবী, ইউনুস নবী, যত নবী, জাকারিয়া থেকে শুরু করে, আইয়ুব নবী থেকে শুরু করে, পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেকটা নবীকে কোনো না কোনো বিপদের সম্মুখীন হতে হয়েছে। আমরা মানুষ, হাড় মাংসের তৈরিকৃত মানুষ, আল্লাহর পাঠানো সবচাইতে বড় উপহার। আল্লাহ বলছেন, খালাকাল ইনসান, আমি মানুষকে তৈরি করেছি ফি আহসানি তাকবীম, সর্বোত্তম করে, সৌন্দর্য করে, সুগঠিত করে, তাকে নিখুঁত করে আমি দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহর কথা, আল্লাহ বলছেন, আমি আদম সন্তানকে দুনিয়াতে পাঠিয়েছি সৌন্দর্য করে, নিখুঁত করে, খুঁতবিহীন করে আমি দুনিয়াতে পাঠিয়েছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, যেটা বলছিলাম, তাহলে প্রত্যেকটা নবীকে কোনো না কোনো বিপদের সম্মুখীন হতে হয়েছে, আমাদেরকেও বিপদের সম্মুখীন হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে হাদিসটি আমি বলছিলাম আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলছেন, যাকে যত আল্লাহ ভালোবাসেন তাকে তত বিপদে ফেলেন, বিপদের সম্মুখীন হয়। এক শ্রেণীর মানুষ আছে আমাদের মধ্যে, অনেকেই বলে, আরে পৃথিবীতে হাজার হাজার মানুষ রয়েছে, আল্লাহ কি তাদের দেখতে পায় না? আমাকে কি বিপদে ফেলতে হয়, আমাকে কি বিপদের সম্মুখীন হতে হয়, বা আল্লাহ করেন? এ কথা আপনার বলা শোভা পায় না, এ কথা বলা আপনার ঠিক হচ্ছে না, আপনার বলা উচিত নয় যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা ধৈর্যশীল ব্যক্তি, যারা ধৈর্য রাখে, আল্লাহ তাদেরই সঙ্গে অবস্থান করেন। অত্র হাদিস বুখারী। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনাদেরকে বলতে চাই, শুনুন, আল্লাহ আমাদেরকে যেন অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতামান্নায়ান্নাল্লাহু আহাদুকুমুল মাউতা লিজুররিন আসাবাহু। পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার মানুষ শোনো, যুবক আমি তোমাকে বলছি, তোমাকে, যুবক আমি তোমাকে বলছি,
মন দিয়ে শোনো, রাসূল বলছেন লা ইয়াতামান্না ইয়ান্নাল্লাহু আহাদুকুমুল মাউতা, তুমি যখন বিপদে পড়বে অবশ্যই অবশ্যই তুমি মৃত্যু কামনা করবে না, মৃত্যু কামনা করিও না। লিজুররিন আসাবাহু, তোমার কাছে যখন বিপদ পৌঁছাবে, আসাব মানে পৌঁছানো, জুররিন মানে ক্ষতি, যখন তোমার কাছে কোনো ক্ষতি পৌঁছাবে, তুমি যখন ক্ষতির সম্মুখীন হবে, তুমি যখন বিপদের সম্মুখীন হবে, তুমি তখন লা ইয়াতামান্না ইয়ান্নাল্লাহু আহাদুকুমুল মাউতা, তোমাদের মধ্য হতে কেউ যেন অবশ্যই মৃত্যু কামনা না করে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যুবক, ভালো করে শুনে রাখো, তাহলে কখনোই তুমি মৃত্যু কামনা করবে না। হাজারো বিপদে পড়লে এক শ্রেণীর মানুষ রয়েছেন, এক শ্রেণীর লোক রয়েছেন, এক শ্রেণীর ভাই বোন মা বোন রয়েছেন, যারা বিপদে পড়লে তারা মৃত্যু কামনা করেন। বিভিন্ন অসুখের সম্মুখীন হলে, জ্বলনের চোটে সেই ব্যক্তি, কষ্টের কারণে সেই ব্যক্তি বলে আল্লাহ তুমি আমাকে উঠিয়ে নাও, আল্লাহ আমাকে তুলে নাও, এ কষ্ট হতে আমি সহ্য করতে পারছি না, এইরকম ভাবে কথাবার্তা বলেন। এক শ্রেণীর ভাই আছেন, বিভিন্ন বালা মুসিবতে ঝামেলাতে পড়ে এ কথা বলেন, সাংসারিক জীবন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্র থেকে শুরু করে এ কথা বলেন। আপনাকে বলতে চাই দিনী বোন হিসাবে, আপনাকে বলতে চাই দিনী ভাই হিসাবে, এই শুনুন, আপনাকে বলতে চাই দিনী ভাই হিসাবে, আপনাদের বলতে চাই দিনী বোন হিসাবে, যারা আমার কথাগুলি শুনছেন ভালো করে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইন কানা লাবুদ্দা ফাইলান, যদি তোমাকে এমনটাই করতে হয়, মৃত্যু যদি চাইতেই হয়, ফালিয়াকুল, তাহলে তুমি বলিও এইরকম ভাবে আল্লাহুম্মা হিনি, হে আল্লাহ তুমি আমাকে ততদিন জীবিত রাখো, মা কানাতিল হায়াতু খায়রাল্লি, যতদিন আমার জীবিত থাকাটা তুমি কল্যাণকর মনে করো, আমার জীবিত থাকাটা তুমি যতদিন কল্যাণ মনে করো ততদিন আমাকে জীবিত রাখো। ওয়াতাওয়াফানি ইজা কানাতিল ওয়াফাতু খায়রাল্লি, আমার জন্য মৃত্যু কল্যাণকর যখনই হবে তুমি তখনই আমাকে মৃত্যু দিও। অত্র হাদিস বুখারী। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনাদেরকে বলতে চাই আপনাকে ঠিক এইরকম ভাবে দোয়া করতে হবে, আর তা না করে আপনি বলেন আল্লাহ আমাকে তুলে নাও, এ দুনিয়ার কষ্ট, এ দুনিয়ার বালা মুসিবত আমাকে দিলে আমি সহ্য করতে পারছি না। আরে আপনি বোকা, আপনি একটা পাগল বোকা। বোকা না হলে তাহলে আপনি এ কথা বলবেন কেন? আপনাকে ভালোবাসে বলেই তো আপনাকে আপনার রব, আপনার স্রষ্টা আপনাকে বিপদ দিয়েছেন। আপনি ধৈর্য ধারণ করুন, এর নাম হলো ধৈর্য। আপনাকে ধৈর্য রেখে দেখাতে হবে যে আপনি আল্লাহর প্রতি কতটা ভালোবাসা রেখেছেন। আল্লাহ বলছেন যে লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করি, আইয়ুকুম, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি রয়েছেন আহসানু আমালা, আমলের দিক দিয়ে যা সে সর্বোত্তম। আহসান ইসিম তাফজিলের ওজনে আহসানু আফআলু, যে সর্বোত্তম। আমালা, আমলের দিক দিয়ে এমন কোন ব্যক্তি রয়েছেন যে তোমাদের মধ্যে রয়েছে আমলের দিক দিয়ে সর্বাধিক উত্তম, আমি তাকে পরীক্ষা করার জন্য আমি দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ বলছেন আমাদেরকে কোথায় পাঠিয়েছেন? আল্লাহ দুনিয়াতে। এই জগৎটা হলো পরীক্ষার জগৎ, এই জগৎটা হলো নেকি সঞ্চয়ের জগৎ, যার বিনিময়ে আপনাকে খাতা লেখে ভর্তি করতে হবে। আল্লাহ সেদিন দেখবেন, আর খাতা যদি আপনার রেজাল্ট যদি ভালো থাকে, নামাজ রোজা হজ যাকাত এগুলি যদি সঠিকভাবে আপনি পয়েন্ট টু পয়েন্টে পায়, আপনি যদি লিখতে পারেন, তাহলে আপনার রব আপনাকে নিশ্চিত যে জান্নাতে দিবেনই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে অত্র হাদিস সুন্নাহর উপর যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন।